খাচ্ছে, চা খায়, উচ্ছিষ্ট হাতে হাত ফলে বাড়ি দিচ্ছে। এসব কীর্তন নয়, এগুলো অবিচার, ব্যভিচার। এনাদের দ্বারা যদি আপনারা কীর্তন করেন, আপনারাও অপরাধী হবে। অবৈষ্ণব মুখাক্কিন্নং হরিকথা সর্বোচ্ছিষ্টবৎ পরিত্যজ্যম। যারা অসাধু, অবৈষ্ণব, তাদের মুখে হরিনাম হরিকথা শুনবেন না। কলকাতা থেকে, বর্ধমান থেকে, বীরভূমের থেকে অনেক কীর্তনিয়ারা আসে, সব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে, দালাল আছে, কীর্তনের দালাল। আমি কীর্তন গাই না, আমাকে অনেকেই ডাকে। কীর্তন করতে গেলে মিথ্যা কথা বলতে হবে। আর কোথায় কোথায় থাকতে দেয়, আসরে ঠাকুর, আর খাওয়ার সময় কুকুর, আর শোয়ার সময় শুকুর। জয় রাধে। আসরে যখন আপনি উঠবেন, আর মালা ঠালা পরে হুলস্থুল ঠাকুর, আর খাওয়ার সময় প্যান্ডেলে সব মাদারুরা পরিবেশন করছে, ওখানে যা দাঁড়িয়ে খেতে হবে। আর শোয়ার সময় বিয়ে বাড়ি, মরা বাড়ি সব যায়, কম্বল কাতা ওগুলো দেয়, থাকো, উত্তার জড়াজড়ি করে থাকো। জয় রাধে। কীর্তনের সম্মানটা নষ্ট করে ফেলেছে কীর্তনিয়ারা। আগের দিনে কীর্তনিয়ারা আসলে বাড়ির মানুষ গোয়াল ঘরে থাকতো, কীর্তনিয়াদের ঘর ছেড়ে দিত। আর আজকাল কীর্তনিয়ারা বাড়িতে থাকতে দেয়, যে বাড়িতে থাকতে দেয় ওখানে যদি ওরা বেরিয়ে যায় তখন বোতল বের হয়, এতগুলো বোতল, তোষকের নিচে গুটখার পিক, পানের পিক, নোংরা করে পায়খানা বার্তন অপবিত্র করে থুই আসে। এইসব কীর্তনিয়ার মুখে কীর্তন শোনা যাবে না। একজন মহিলা বলছে আমার 12 মাস কীর্তন থাকে, একদিনও বন্ধ নেই। যুবতী মহিলা। আমি মনে মনে ভাবলাম, তোমার 12 মাস কীর্তন থাকে, তোমার যে মাসে মাসে অসুখ হয়, তুমি কি করো? আপনার 5 লক্ষ টাকা রোজগার কষ্ট করে চান্দা তুলে কীর্তন করলেন, এক মহিলা কীর্তনিয়া এসে আপনাদের আসর অপবিত্র করে দিয়ে গেল। জয় রাধে। দেখেছেন? খুব সাবধান। ওই সব আমিষ খায়, ওই কলকাতার ওই সাইডের সব মানুষ কিছু কীর্তন টীর্তন অল্প কিছু শিখে এদেশে এসে আমাদেরকে ঠকায় নিয়ে যাচ্ছে। মালা তিলক এগুলো সব 6 মাসের জন্য করে। এই কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত কীর্তনের সিজন। এই কুচবিহারে কিছু দালাল আছে, ওদের বাড়িতে এনে রাখে কীর্তনিয়াদের। কীর্তনের দালাল হয়, বুঝলেন? আমাকে অনেকে বলে কীর্তন করতে যাবেন, আসরে গিয়ে বলতে হবে 20,000 টাকা, আর আমাকে দিবে 15,000 বা 12,000। যেমন আমি 12,000 টাকা নিব, আর 6-7,000 টাকা ওই দালাল পাবে। আর আমি যদি সত্যি কথা বলে দেই, তাহলে আর আপনার কীর্তন হবে। দেখেছেন? তাহলে সত্যম পরম ধীমহি, ভাগবতে বলছে সত্যকেই আশ্রয় করে সাধু হতে হয়। কিন্তু সেই কীর্তন করতে গিয়ে আগে প্রথমে অসত্যের আশ্রয় নিতে হবে। জয় রাধে। আমি বলছি এমন কীর্তন আমার দরকার নেই। দেখেছেন? কীর্তন কি রতন, এখানে প্রেম ভক্তি রতন লুকিয়ে আছে। এখানে অন্য কোনো গান চলে না। বাবাজি তৈরি করে, কুচবিহারে যে আছে কয়েকটা ছেলে পেলে, দেখতে শুনতে সুন্দর, হৃষ্টপুষ্ট, মাথা নীরা করে, শিখা রেখে, সাদা কাপড় পরিয়ে বাবাজি বানায় ছেলে। যাও, সারা মাস কীর্তন করে, মেঘালয়, টুরা, সমস্ত আসাম কীর্তন টীর্তন করে। যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়লো, কীর্তন শেষ, বর্ষাকাল আসলো, তখন চুল টুল বড় করে প্যান্ট শার্ট পরে বাড়ি গেল। জয় রাধে। এইসব বাবাজির মুখে আপনারা কীর্তন শুনুন। এদের মুখে কীর্তন শুনলে কোনো কাজ হবে? অবৈষ্ণবের মুখে হরি কথা নহে ইষ্ট, দুগ্ধ যেমন অমৃত বস্তু সর্বের উচ্ছিষ্ট। দুধ যেমন অমৃত, দুধ যেমন পবিত্র, দুধ যেমন সব কাজে লাগে, দুধ ছাড়া কিছু হয় না। সেই দুধের বাটিতে এসে যদি একটু সাপ মুখ দেয়, ওটাতে কোনো কাজ হবে? ফেলে দিতে হবে। তেমনি হরিনাম অমৃত, হরি কথা অমৃত, কিন্তু যে জিহ্বা দিয়ে পরিবেশন হবে, সে যদি সর্পের মতো হয়, সেই হরি কথায় ভক্তের প্রাণ নাশ হবে। জয় রাধে। যেন সাধু
সাবধান, অবৈষ্ণবের দ্বারা কোনো কিছু করবেন না, যা করবেন সব বিফল। অবৈষ্ণবকে দিয়ে কীর্তন দিবেন বাড়িতে, 10 টাকা দিবেন, ওইটাও ওই গিয়ে মাংসের দোকানে যাবে, নাহলে গুটকা পান বিড়ি সিগারেটের দোকানে যাবে, পাপ আপনার মধ্যে আসবে প্রবেশ করবে। যোগ্য পাত্রে দান করতে হবে, অযোগ্য পাত্রে দান করা যাবে না। যারা প্রসাদ ভুজি সদাচারী, ভগবানকে নিবেদন না করে এক গ্লাস জলও খায় না, তাদেরকে টাকা দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে আসবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল। আমিষ ভোজি কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন না, দেখবেন শুনবেন, ভালো করে জানবেন কীর্তনিয়া প্রসাদ ভোজি কিনা, সাধু কিনা, তাহলে আপনারাও তাদের কীর্তন শুনবেন। যদি না শোনেন, আপনারা না গেলেই কমিটি বাধ্য হবে সদাচারী ভালো কীর্তনিয়া আনতে। যদি ভালো ভালো ভক্তরা না যায়, তাহলেই তো বাধ্য হবে যে না, এনাদের কীর্তন শুনবেন। ঝাঁটা কোন দিকে রাখতে হয়, জুতা কোন দিকে রাখতে হয়, সন্ধ্যা প্রদীপ কোন দিকে জ্বালতে হয়, কিচ্ছু জানতে হবে না। হরি না জানিয়া লাখো যদি জানো, সে জানার কেবল ছাই। গোবিন্দকে জানলেই তোমার সব জানা, আর অন্য কিছু জানতে হবে না। আমাদের গুরুদেব কীর্তন রসরাজ শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ, উনি কীর্তন রসরাজ, 40-50 বছর কীর্তন করেছেন, প্রখ্যাত কীর্তন। আমাদের বিলাসীপাড়া আগের বছর আসতেন, উনি এক জায়গায় কীর্তন করে কৃষ্ণের পূর্বরা কীর্তন করেছেন। তখন সেই মাস্টার